একসময় অটোমান সাম্রাজ্যের গৌরবের প্রতীক ছিল হিজাজ রেলপথ। প্রথম বিশ্বযুদ্ধের পর ধ্বংস হয়ে যাওয়া সেই ঐতিহাসিক রেলপথ এবার নতুন রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে তুরস্ক ও সৌদি আরব। রেল ও লজিস্টিক খাতে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে দেশ দুটি। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত নতুন বাণিজ্য করিডোর তৈরির এই পরিকল্পনাকে ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চুক্তি চূড়ান্ত করতে বর্তমানে রিয়াদ সফর করছেন তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু। এর আগে তুরস্ক, সিরিয়া ও জর্ডানের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে হিজাজ রেলপথ পুনরুজ্জীবনের প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার সৌদি আরব যুক্ত হওয়ায় প্রকল্পটি আরও বড় আকার পাচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী তুরস্ক থেকে সিরিয়ার আলেপ্পো ও দামেস্ক হয়ে জর্ডান পর্যন্ত রেল সংযোগ তৈরি করা হবে। এরপর তা সম্প্রসারণ করা হবে সৌদি আরবের রাজধানী রিয়াদ পর্যন্ত। ভবিষ্যতে এই রেলপথ ওমান হয়ে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে। ফলে এটি কেবল একটি আঞ্চলিক রেলপথ নয়, বরং এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে যুক্ত করা বিশাল বাণিজ্য করিডোরে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তার ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বিশ্বকে বিকল্প স্থলভিত্তিক বাণিজ্য পথ অনুসন্ধানে বাধ্য করেছে। নতুন এই রেল করিডোর চালু হলে সমুদ্র পথের ঝুঁকি অনেকটাই কমবে এবং দ্রুত ও নিরাপদ পরিবহন নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট দেশগুলো। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই উদ্যোগ ইসরায়েলের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ মধ্যপ্রাচ্যে বিকল্প বাণিজ্য ও যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে তুরস্ক ও সৌদি আরবের ঘনিষ্ঠ সমন্বয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশলগত হিসাবকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। দীর্ঘদিন পর মধ্যপ্রাচ্যে এমন একটি বৃহৎ সংযোগ প্রকল্প সামনে এলো, যা শুধু বাণিজ্য নয়, ভবিষ্যতের ভূ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।